সেকেন্ড গাইছে সেকেন্ড গাইছে সেকেন্ড গাইছে সেকেন্ড গাইছে যেও না দাদা, সামনে যেও না, এখান থেকে ঠিক আছে। দাদা বেয়ানুর পরে দে, দিদি বেয়ানুর পরে দিয়েন। দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ করেন, দরজাটা বন্ধ করেন, যদি দরজাটা বন্ধ করে অন করো। এক মিনিট দাদা, হয়ে গেছে। দাঁড়া 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 বন্ধু আমি এই মুহূর্তে যেখানে এসেছি সেটা কোনো রাজনৈতিক কারণে আসেনি। আর প্রথম দ্বিতীয় বলে কেউ নেই। 35 বছর আমি বিজেপির জন্য শিলিগুড়ি শহরে আসছি। এটা অত্যন্ত চেনা শহর। বঞ্চিত অবহেলিত উত্তরবঙ্গের স্লোগান বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন দিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও উত্তরকন্যা তৈরি হয়েছে, কিন্তু বাজেটারি অ্যালোকেশন যা আছে সেটা দিয়ে জল গরম হয় না। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তারও 41% এক বছর খরচা হয়েছিল, বাদ বাকি 22 থেকে 24% টাকা গড়ে খরচা হয়। এখানকার টাকাও সাইফোন আপ হয়ে অন্যদিকে চলে গেছে। উত্তরবঙ্গের জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে উত্তরবঙ্গের জাতপাতের যে রাজনীতি চলেছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমাদের লড়াই সংঘবদ্ধ উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের শুধু উন্নয়ন হবে ছিটে ফোটা, সেটাও কিছু কসমেটিক চেঞ্জ। আর উত্তরবঙ্গ সম্পূর্ণ বঞ্চিত থাকবে, শুধু উত্তরবঙ্গের জন্য নীল সাদা রং ছাড়া কিছু থাকবে না, এটা তো কাম্য নয়। তো এটা নিয়েই আগামী 21 তারিখ ডক্টর ইন্দ্রনীল আমাদের যুব মোর্চার সভাপতি, তার নেতৃত্বে উত্তরকন্যা অভিযান হবে এবং উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার প্রথম সফরের মধ্যে দিয়ে সভাপতি হওয়ার পর আমার লক্ষ্য এটাই যে 21শে জুলাই আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল ঘোষের নেতৃত্বে যে জমায়েত হবে সেটাকে সর্বাত্মক সফল করার, সেখানে জনপ্লাবন নিয়ে আসার এবং মানুষের, উত্তরবঙ্গের মানুষের যে ক্রমবর্ধমান ক্ষোভ, তাদের হতাশা, তাদের বঞ্চনা, সেটার যেন প্রতিধ্বনিত হয় সেখানে, সেটাই রাজনৈতিক দল কোনো হরিনাম সংকীর্তনের দল নয়। পুলিশ যদি বাধা দেয় তারপরে যেটা করার, রাজনৈতিক দল যেভাবে রিয়াক্ট করে সেভাবেই হয়।